সবাইকে ওয়েলকাম জানাই দীপাস কিচেন এন্ড বেবি ব্লগে। আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আবার আমাদের পরীক্ষার ব্লগ, মানে এক্সাম হচ্ছে 1 বছর পর স্নিগ্ধা আর্ট একাডেমির বোর্ড এক্সাম, যেখানে হচ্ছে আঁকা, নৃত্য এবং গান, আবৃত্তি সব কিছুরই এক্সাম হয়। আগেও আমি এই ভিডিওটা পোস্ট করেছি, দেখেছো অনেকে। তো এবছর 2025-এর পরীক্ষায় আমরা সবাই চলেই এসেছি। আর এই যে এখানে রিয়া দাঁড়িয়ে আছে, আর সায়নিধি আর অন্য টিচারও ভিতরে আছেন। সবাইকে দেখাবো আজকে। ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে দেখতে থাকবো। চলো। প্রতি বছরই আমাদের এই সম্মেলনী টিচার ট্রেনিং কলেজেই পড়ে সিট। তো আমরা এখানে চলে এসেছি, আর প্রচুর গার্জিয়ান এবং স্টুডেন্ট, প্রায় 500 স্টুডেন্ট সবাই মোটামুটি ঢুকে গেছে। এখানে গেটের মুখে ঢোকানোর আগেই কিন্তু জেঠু প্রত্যেকটা টিচারদেরকে নিয়ে একটা ছোটোখাটো মিটিং করছিল, মানে কে কোন ক্লাসে গার্ডে থাকবে এবং কার কি কাজ খুব ভালোভাবে জেঠু সবাইকে বুঝিয়ে দিচ্ছিল নাম ধরে ধরে। আর তারপরেই কিন্তু বাচ্চাদেরকে ঢোকানো হবে, কারণ তার আগে সব কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বুঝিয়ে দিয়ে দেন বাচ্চাদেরকে একে একে ক্লাস অনুযায়ী ঢোকানো হবে। প্রথমে আদ্য, মধ্য, দেন ফার্স্ট ইয়ার, এরকমভাবেই কিন্তু আমরা সব বাচ্চাদেরকে একে একে ঢুকাচ্ছিলাম। ভীষণ কোঅপারেট করা হয়েছে সবার সঙ্গে। গার্জিয়ানরাও খুবই কথা শুনেছে এবং গার্জিয়ানদেরকে একটু পরে ঢুকতে বলা হয়েছে, কারণ বাচ্চারা আগে ঢুকে গেলে দেন গার্জিয়ানদের জন্য ব্যবস্থা করা হয়েছিল বসার। সেই অনুযায়ী কিন্তু দেখো প্রচুর গার্জিয়ান, মানে আমি রীতিমতো এডিটিং করতে গিয়ে প্রচুর সিন কাট করেছি, কারণ এতটাই লেন্দি হয়ে যাচ্ছে। গার্জিয়ানরাও অলরেডি ঢুকে পড়েছেন এবং নিচেই ছিল গার্জিয়ানসদের ওয়েটিং রুম, যেখানে কিন্তু শুধু তারা ওয়েট করে বোর হবেন না, সারা দিনের ছিল একটা অনুষ্ঠান পর্ব, মানে নৃত্য, আবৃত্তি সব কিছুরই এক্সাম চলছিল এবং সেটা তারা উপভোগ করেছে। এই হচ্ছে আমার জেঠিমা, মানে স্নিগ্ধা আর্ট একাডেমির প্রিন্সিপাল। ভীষণই অসুস্থ, রিসেন্টলি অপারেশন হয়েছে, বাট তাও সারাটা দিন অ্যাঙ্কারিং করেছেন, আবৃত্তি। দেখতে থাকুন, এগুলো মিস করবেন না কিন্তু। এই ক্লাসে কিন্তু অলরেডি পেজ দেওয়া হয়ে গেছে, সবগুলো ক্লাসেই হয়েছে আশা করি। তো আমি কিন্তু ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি, আর এই ক্লাসের দায়িত্বে রয়েছে অর্পিতা আর অনিতা। আমি আর রিয়া কিন্তু দেখাশোনার জন্য চলে এসেছি, নিয়মাবলী বলতে এবং দেখতে। একটা পুচকুকে দেখায়, হাই করো। ওর কালকে 5 ইয়ার্স হবে, তাই তো? আজকে এক্সাম দিতে এসছে, অনেক বড় মানুষ। প্রত্যেকের দিকে তাকাও। যে পেজটা দেওয়া হয়েছে, যেখানে স্ট্যাম্প মারা আছে, এখানে কেউ কিচ্ছু লিখবে না। এখানে টিচার লিখবেন, প্রত্যেকের কাছে গিয়ে লিখে দেবে অ্যাডমিট কার্ড, নিজের ব্যাগে রাখো, যখন লেখা হবে তখন চাওয়া হবে বের করে দেবে। আর অপোজিট যে শীটটা আছে, এখানে লাইন টেনে ড্রয়িং স্টার্ট করবে। কেউ কিচ্ছুই লিখবে না কিন্তু এই পেজটাতে, ঠিক আছে? প্রত্যেকে ড্রয়িং স্টার্ট করবে। আরও একটা রুমে আমি চলে এসেছি, আর এখানে কিন্তু অলরেডি এক্সামিনার স্যার বসে আছেন এবং টিচার্সরা তো রয়েছেন প্রত্যেকটা রুমেই দুটো করে, যাতে বাচ্চাদের হেল্প হয় এবং কোনো সুবিধা অসুবিধা সব কিছু নিয়মাবলী বলে দেওয়ার জন্য। আর আমি আর রিয়া কিন্তু উপরে প্রত্যেকটা রুমে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাচ্চাকে, যাতে তারাও ভিডিওটা দেখলে খুশি হয় এবং নিজেকে খুঁজে পায়। চেষ্টা করেছি, কারণ নিচে এরপরেই কিন্তু আমাকে চলে যেতে হবে নিচের রুম, যেখানে হচ্ছে ওয়েটিং রুমটা রাখা। সেই রুমে কিন্তু নৃত্য, আবৃত্তি এগুলো কিন্তু এক্সাম স্টার্ট হয়ে যাবে, তখন পরপর যেহেতু হবে, তখন উপরে এই দোতলা 3তলাগুলো আমি কভার করতে পারবো না। আর সেই জন্যই কিন্তু প্রতিটা রুম আমি ঘুরে নিচ্ছিলাম। আর এখানে দেখো একটি বাচ্চা, এটা আমারই স্টুডেন্ট রোহিত মাইতি, তো একটু লেট করে ফেলেছিল আসতে, তো খুব টেনশন করছিল। তো ওকে একটু টেনশন ফ্রি করে দিলাম আর বললাম ঠিক আছে আমি দেখে বসিয়ে দিচ্ছি। তো ওকেও একটু ঠিকঠাক করে বসিয়ে দিয়েছি এবং
টিচার্সরা, প্রত্যেকটা টিচার ভেরি হেল্পফুল অ্যান্ড যার যেটা অসুবিধা সবাই কিন্তু সেটা বলতে পারে। আর এখানে দেখো স্নিগ্ধা চলে এসছে, ও আমার ছোট বোনের মতো। ওর নামেই কিন্তু স্নিগ্ধা আর্ট একাডেমি। আর ওর নতুন বিয়ে হয়েছে, বিয়ের পর আমার সাথে প্রথম দেখা। জেঠিমা এখানে কিন্তু রবীন্দ্রনাথের গলায় মালা পরাতে ব্যস্ত। আর শুরু হয়ে গেছে আমাদের আজকের অনুষ্ঠান পর্ব, দেখতে থাকো। মানুষের যত পদ্মার বুকে ফুল যদি লাগে, গঙ্গায় যাবে দোলায়, মজুরি বলো মজুরি বলো, কার কাছে সমাধান। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কথা, একসাথে থাকে প্রণাম জানাতে বাড়ি। জেঠিমা কিন্তু ভীষণ সুন্দর আবৃত্তি করেন, শুধু আবৃত্তি করেন না, নিজে কবিতা লেখেন। ওনার কিন্তু একক সংকলন এবং যৌথ সংকলনের প্রচুর বই মানে বেরিয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন, লিঙ্ক দিয়ে দেবো। আর এখানে দেখো সব টিচার্সরা জড়ো হয়েছে একসঙ্গে। আর এখানে কিন্তু অনুষ্ঠান পর্ব প্রায় শুরু হয়ে গেছে। আর এখানে আমাদের স্টেজ পুরো রেডি। তার জন্য তাদের হাতে ধরে দিতে হয় খাতা, পেন্সিল, রং অথবা অন্য কোনো সরঞ্জাম, যাতে তারা এন্টারটেনমেন্ট হিসাবে সেইগুলো শিখতে পারে এবং কাজে লাগে। তাই ছোটের থেকেই অভ্যাস করানো ভালো, তার ইচ্ছার বিরুদ্ধে নয়। যে যেটা শিখতে চায় তাকে সেটাতেই দেওয়া হয়। পড়াশোনা ছাড়া এক্সট্রা কারিকুলামের দরকার হলেই হয়। বর্তমান কম্পিটিশন গতানুগতিক পদ্ধতিতে শুনে সবার ভালো লাগে। যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, উনি গতানুগতিক পদ্ধতিতে পড়াশোনা করেন। উনি পরিবেশের মধ্যে থেকে পড়াশোনা শিখেছেন। তাহলে বাচ্চাদের খেলার ছলে, কিছু কিছু বাচ্চাদের খেলার ছলে তাদের পড়া চালিয়ে যেতে। তিনি হলেন আমাদের চণ্ডীগড় বোর্ডের বোর্ড এক্সামিনার। আমাদের চারুকলার এক্সামিনার শ্রী গৌতম পাল। চণ্ডীগড় বোর্ডে যারা পরীক্ষা দিচ্ছেন, আমার 4টে বোর্ডের অনুমোদন নয়, গভর্নমেন্ট বোর্ডে আমার স্কুলের ট্রেড লাইসেন্স গভর্নমেন্ট का टैक्स पे को टैक्स पे को गवर्नमेंट ট্রেড লাইসেন্সের মাধ্যমে আমাদের স্কুলের আইটি ফাইলে আমরা আইটি ফাইল পে করি প্রতি বছর ইনকাম ট্যাক্স পাই। স্বাভাবিকভাবে আপনারা একদম নিছক ভাববেন না আপনার বাচ্চারা একটা খারাপ কোনো একটা বিজয় বা মাস্টারমশাইকে ভাববেন না। আপনাদের সার্টিফিকেটটার মূল্য অনেক অনেক গুণ।
আজকের দিনে পড়াশোনার সাথে 4টে সার্টিফিকেট, দরজাটা দিয়ে দিন। একটা হচ্ছে গেম সার্টিফিকেট, খেলাধুলার কি আছে, একটা হচ্ছে নাচের সার্টিফিকেট, একটা হচ্ছে ড্রয়িংয়ের সার্টিফিকেট। স্নিগ্ধার আর্ট একাডেমি যার নামানুসারে হয়েছে আমাদের দুজনের সন্তান, একমাত্র সন্তান স্নিগ্ধা, তার নামানুসারে স্নিগ্ধা আর্ট একাডেমি। আশীর্বাদ করুন এক্ষুনি যে প্রদীপ প্রজ্বলন হবে, প্রদীপের আলো ক্ষীণ হল, অন্ধকারে সে অনেকটাই আলো। সেই রকমভাবে আমাদের অবর্তমানেও যেন আমাদের মনে চিন্তা চালিয়ে নিয়ে গিয়ে ভবিষ্যৎকে, ভবিষ্যতের শিশুদের উজ্জ্বল আলোর দিকে এগিয়ে নিয়ে যেতে। অবশ্যই আপনাদের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব হবে। আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন, ভবিষ্যতেও পাশে থাকবেন। আরেকটা আমি আরেকটা কথা আপনাদের মাঝে বলি, আপনাদের বাচ্চাদের আপনারা আপনার বাচ্চার দিকে বড়ভাবে যদি সম্ভব হয় চেষ্টা করবেন। আমার মেয়ে তখন এখানে কোনো যানবাহন চলে না, রাস্তা, সেই সময় আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি যেহেতু আসতে পারেন প্রিয়াঙ্কা ঘোষকে দিয়েই আমরা যাচ্ছি। এই অঞ্চলে যখন নাকি রাস্তাঘাট নেই সেই সময় ঠাকুরের বিনোদিনী গাছটা আমি ওকে ভর্তি করছি। ওইখান থেকে এইচএস কমপ্লিট, তারপরে নেতাজি থেকে গ্র্যাজুয়েশন, তারপরে ব্যাঙ্গালোর থেকে নার্সিং ট্রেনিং নিয়ে জিএম নার্স কোর্স কমপ্লিট করলো। এইবার 4 বছর ধরে কেপি সার্কারের ওটি নার্স হিসাবে চাকরি করে। আপনাদের আশীর্বাদ, আপনারা পাশে না থাকলে এটা আমি পারতাম না, কারণ প্রায় 6 লক্ষ টাকার উপরে আমার খরচ হয়েছে। আর এই পয়সা আমার এইসব প্রিয়াঙ্কা ঘোষকে কোথায় গেছি না, বেশি আমাদের গার্ড করে না। তিনি কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট। তাছাড়াও আলো সংগ্রাম প্রকাশনী নামে একটা প্রকাশনী আছেন, যার মাধ্যমে বিভিন্ন লেখক, লেখিকা, সাহিত্যিকদের তিনি আলোর সন্ধান দিয়ে থাকেন ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার জন্য। কিশোর দত্ত মহাশয় সবাই একটু জোরদার করতালি দিয়ে ঠিক আছে। আমাদের স্নিগ্ধা আর্ট একাডেমির তরফ থেকে নিয়মিত পুরস্কার দিয়ে সম্মানিত জানান। আমাদের রাখতে, কারণ অনেক জায়গা থেকে এই জন্মভূমিতে মেয়েদেরকে নিয়ে এসে বিক্রি করে দেওয়া হয়, তাদেরকে পাচার করা হয়, সেই সব ব্যাপারে আমাকে সবসময় থাকতে হয়। কারণ আমাদের ওই কমিটির মধ্যে 3 জন থাকে, একজন হচ্ছে স্বেচ্ছাসেবী, একজন ডাক্তার এবং একজন অ্যাডভোকেট। তো সেই কারণে আমি হচ্ছে প্রধান আলোচনাকারী দুর্ভাগ সমিতির একজন এনএলএড অ্যাডভোকেট, তাদের মামলা বা করতে। এছাড়া আমার যে কাজ সেটা হচ্ছে একমাত্র হচ্ছে সমাজকে সচেতন করা। শ্রী রঞ্জিত চক্রবর্তী মহাশয়কে বঙ্গীয় সঙ্গীত পরিষদের পরীক্ষক। শুনুন, এইটুকু বললে শেষ করা যায় না। ওদেরকে সবুজ চন্দ্র বলে একটা অ্যাপ আছে, সেটা সম্পাদক এবং আন্তর্জাতিক বাংলা ভাষা তার সম্পাদক। অনেক কবিদের, সাহিত্যিকদের তুলে ধরেছে সমাজে, তাদের প্রতিভাকে প্রচার করতে সাহায্য করেছে। ই ম্যাগাজিন সবুজ সরকার ইসলামের কবিতা লিচু চোর, বাবুতে তাল পুকুরে, হাবুদে ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুর
আছে না, লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়া বড় কাছে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, বাবা মরাত করে পড়েছি সরাল চড়ে। আমরা এই বইটা কলেজ স্ট্রিট থেকে আনতাম, বাচ্চাদের দিতাম আঁকা শেখাবার জন্য। আজকে আমাদের স্কুলে বইটা স্পন্সর করা হয়েছে 91,000 টাকা এই বইটা পড়ার জন্য। সারা ভারতবর্ষে বইটা পড়ে, কলেজ স্ট্রিটের সব দোকানে পড়ে। তিনি 4 টাকা দিয়ে 90 টাকা দিয়ে নিতে হবে না, বাচ্চাদের শেখাবার জন্য আমরা কলেজ স্ট্রিট থেকে দিই। কাজে এই বইটি একটি উৎসবের বই। আমাদের আন্টির আঁকা সঙ্গে আমার ছাত্রীরা সহযোগিতা করেছেন। আগামী দিন আরেকটি বই প্রকাশ হবে পুজোর সময়। বইটি লেখা চলছে, আঁকা চলছে। কাজে এগুলো প্রকাশ করতে অনেক সময় লাগে, অনেক টাকার ব্যাপার। কাজে প্রথম আমাদের স্কুলে সর্বপ্রথম এই বছর এই বইটা আর আজকে এই বইটাকে আমাদের উন্মোচন করলেন আমাদের প্রধান অতিথি রঞ্জন সরকার মহাশয়। আমাদের এত বড় পরীক্ষার আয়োজন করা সম্ভব হতো না, সমস্ত কলেজ থেকে অর্গানাইজেশন করে আজকের এই ভালো আয়োজন হয়েছে। ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু গাছ, ঢালু তার বাড়ি, চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। এই কথাটি বলিও না, কেন পারিবে না তাহা ভাবো একবার, 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, আরো কি না পারো করো যত্ন আবার, একবার না পারিলে দেখো শতবার, পারিব না বলে মুখ করিও না ভাব, ও কথাটি মুখে যেন শুনি না তোমার। এই যে ছোট ছোট বাচ্চাগুলো আবৃত্তি করছে, তাদের টিচার কিন্তু ভীষণ সুন্দরভাবে শিখিয়েছেন। যদি কেউ কিছু করতে বললে পারবে, এখনকার বাচ্চাদের বিশেষ করে, কিন্তু তাদের উৎসাহ জাগাতে হবে, তাদের বলতে হবে পারবো না বলে কোনো কথা নেই। এই কথাটাই আয়ান শিখিয়ে দিয়ে গেল আমাদের সঙ্গে। পারিব না এ কথাটি বলিও না, কেন পারিবে না তাহা ভাবো একবার, 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যত্ন আবার। নমস্কার। রবির খোঁজে মেঘ চলেছে, একটি রবি আকাশবাণী, একটি ক্যালেন্ডারে একটি রবি জোড়া সাগর সুর বেঁধেছেন দাঁড়ি, একটি রবি শস্য হয়ে সবুজ কোণে কোণে, একটি রবি রশ্মি ছড়ায় শান্তি নিকেতনে। এর মধ্যে একটা কথা বলার আছে, ও রিসেন্ট করে আপনাকে শিখছে, ও নিজে কবিতার লেখা এবং অনেক বইও প্রকাশ করেছে, একক সংকলন, গদ্য সংকলন করেছে। এবারে মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট নৃত্য বিশারদ বিকাশ প্রধান, শ্রী বিকাশ প্রধান মহাশয়। এখানে আমাদের 10-15 মিনিটের একটা টি ব্রেক দেওয়া হয়েছিল, তারপরেই কিন্তু আবার শুরু হয়ে গেছে অনুষ্ঠান সূচি। নমস্কার, এই আমার কাছে যেটি আছে, তুমি বয়স হলো 8 বছর। তো ওইখানে আমার সঙ্গে নাচ শিখতে 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 বড় একটা বড় লেভেলের ডান্স হয়ে গেছে এবং নাচও শেখায় আর কি, বন্ধু হয়ে গেছে। এখানে কিন্তু সুন্দর নৃত্য প্রদর্শনী, মানে এক্সামই চলছিল অ্যাকচুয়ালি, কিন্তু সবাই সেটাকে খুব ভালোভাবে আমরা
আনন্দ উপভোগ করছিলাম আর ভীষণ ভালো লাগছিল। এই ধরনের নাচ দেখতে আমি ভীষণই ভালোবাসি। তো দুজনকেই ভীষণ সুন্দর লাগছিল, বডি মুভমেন্ট, তারপরে এক্সপ্রেশন টু গুড, খুব সুন্দর একটা মুহূর্ত আর কি ক্যামেরা বন্দি করতে পেরে আমি ভীষণ খুশি। প্রত্যেকটা পশ্চা দেখলেও একটা মানে চোখ এবং মনের শান্তি হয়। ভীষণ সুন্দর একটা মানে কি বলবো গান চলছিল, বাট সেই গানটা তো আমি দিতে পারলাম না। ভীষণ সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে রেখেছি, তাও যাতে বুঝতে পারেন। এরকম ধরনের তো গান চলে না, যেটা চলে সেই ধরনের গান চলছিল। আর এখানে দেখুন একটু ওরাল এক্সামও চলছিল। আর সঙ্গে কিন্তু যারা নেক্সট নাচ করবে তারা খুব টেনশানে একটু আলোচনাও করে নিচ্ছিল কোশ্চেন অ্যান্সার নিয়ে। আর এখানে আর একটা ব্যাচ কিন্তু নাচ করতে স্টার্ট করে দিয়েছে। এদেরকেও ভীষণ কালারফুল অ্যান্ড গর্জিয়াস লাগছিল, মানে এতটাই সুন্দর লাগছে যে আমার সিনগুলোকে কাটতে ইচ্ছা করছিল না এডিটিংয়ে, বাট যদি না কাটি তাহলে তো অনেকটাই লেন্দি হয়ে যাবে, তো আমাকে কাটতে বাধ্য হয়েছে। আমি সেই জন্য কিন্তু প্রত্যেকটা মুভমেন্ট ওয়াও ছিল, এবং সত্যি দেখে না মানে কীভাবে যে টাইমটা কেটে যাচ্ছিলো বুঝতেই পারিনি আমি। প্রতিটা নাচ ভীষণ সুন্দর আর ভীষণ হৃদয়স্পর্শী ছিল। সবারই আশা করি ভীষণ ভালো লেগেছে। আপনারা যারা দেখছেন তাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান। আর এবছরের 2025 স্নিগ্ধা আর্ট একাডেমির যে বাৎসরিক অনুষ্ঠানটা কেমন লাগলো সেটাও জানাবেন। এখানেও দেখুন এই দুটি মেয়েও কিন্তু নৃত্য প্রদর্শন করতে চলে এসেছে, আর ভীষণই সুন্দর। মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই যে আরো দূর লাগছে তোমায় ইঙ্গিতে কি অদৃশ্য সেই শুনে। যেহেতু আপনারা আছেন, এটা পরীক্ষা চলছে, তাও আপনারা আছেন, আমাদের তো পারফর্মিং আর্টস, একটুখানি ওদেরকে বুঝিয়ে দিই যে আমরা কি করছি এখানে। এটা হচ্ছে স্টেপিংস। স্টেপিংসটা হচ্ছে আমরা যেরকম পড়াশোনা শিখি অ আ ক খ শিখি না, এটা হচ্ছে সেরকম ব্যাপার। মানে ক্লাসিক্যাল ডান্সে গ্রামারটা খুব ইম্পর্টেন্ট, তো এটা তো গ্রামার বেসিক্যালি ক্লাসিক্যাল ডান্সটা। তো এটা হচ্ছে ভিতটা, মানে যেগুলো আমরা ইটগুলো, এইগুলো অ আ ক খ, তো এগুলো দেখতে খুব ইন্টারেস্টিং নাও লাগতে পারে, কিন্তু এইগুলো যদি ভালো করে শেখা যায় ভবিষ্যতে আগে যে নাচগুলো আপনারা দেখলেন, বটু দেখলাম আমরা আজকে, তারপর গণেশ বন্দনা দেখলাম, তো ওগুলো তখন আরো সুন্দর করে প্রেজেন্টেশন করা যেতে পারে। তো সেই কারণে এগুলো শেখা হয়। এটা ও PP2 পরীক্ষা দিচ্ছে। ওকে, কি করে ওটা বলছি যে কোনো কিছু ফার্স্ট স্পিডে হলো, সেকেন্ড স্পিডে আবার থার্ড স্পিডে ফার্স্ট যেহেতু আপনারা আছেন, এটা পরীক্ষা চলছে, তাও আপনারা আছেন, আমাদের তো পারফর্মিং আর্টস, একটুখানি ওদেরকে বুঝিয়ে দিই যে আমরা কি করছি এখানে। এটা হচ্ছে স্টেপিংস। স্টেপিংসটা হচ্ছে আমরা যেরকম পড়াশোনা শিখি অ আ ক খ শিখি না, এটা হচ্ছে সেরকম ব্যাপার। মানে
মানে ক্লাসিক্যাল ডান্সে গ্রামারটা খুব ইম্পর্টেন্ট, তো এগুলো গ্রামার বেসিক্যালি ক্লাসিক্যাল ডান্স না। তো এটা হচ্ছে ভিতটা, মানে যেগুলো আমরা ইটগুলো, এইগুলো অ ক খ, তো এগুলো দেখতে খুব ইন্টারেস্টিং নাও লাগতে পারে, কিন্তু এইগুলো যদি ভালো করে শেখা যায় ভবিষ্যতে আগে যে নাচগুলো আপনারা দেখলেন, বটু দেখলাম আমরা আজকে, তারপর গণেশ বন্দনা দেখলাম, তো ওগুলো তখন আরো সুন্দর করে প্রেজেন্টেশন করা যেতে পারে। তো সেই কারণে এগুলো শেখা হয়। এটা ও PP2 পরীক্ষা দিচ্ছে। ওকে, এখন তুমি কি করবে? ভেরি গুড, চলো। करे तक गरी गेने था, करे तक गरी गेने था, करे तक गरी गेने कस 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 नहीं कस 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 नहीं कस 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 नहीं कस 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 नहीं कस कस ইনি কিন্তু খুব সুন্দর নৃত্য প্রদর্শন করেছেন, তো সেই গানটা আমরা দিতে পারিনি, তাই ভয়েস ওভার। একজন আমাদের শিক্ষিকা একটু শরীরটা খারাপ লাগছে বলে বাড়ি চলে যাবে। গানটা রেস করতে পারবে কেউ? বাচ্চাদের ডেকে সঙ্গে একটা কথা বলি, মা যখন টিচার হয় তখন আরো ভালো শেখা যায়। মা আর মেয়ে দুজনে দাঁড়িয়েছে, টাইমটা নিলে আরো বলবে, আর বাবা মাটাকে কিন্তু ক্যাপচার করে রাখছে মোবাইলের মধ্যে। দিদাঙ্গরা বাড়ি চলে গেছে, তাদের মেডেলটা আমরা প্রতি বছর দেবো। আকাশও বলছে, আচ্ছা মৌলানা সঙ্গীত বিশ্বাসের ছাত্র আমাদের তারা শরীর কথা রাখার জন্য এবং স্টুডেন্টের মুখের দিকে তাকিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে রয়েছে আমাদের এক অভিজ্ঞ শিক্ষিকা, তাকে মেমেন্টো দিয়ে সম্মান জানাচ্ছেন প্রিয়াঙ্কা ঘোষ। এর আগে মেডেল পেয়ে গেছিল, পরে মেমেন্টোটা এসছে, সেটা আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বলছি। বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই টাইটেল জুড়ে রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ রোহিতের সাথে ওরকম মানে ছবিগুলো নিয়ে যাও ভাই। ওটাই করতে হবে।
আমরা শেখাই। সর্বজিৎ রায় অসংখ্য ধন্যবাদ। ওদের জন্যই তো এত বড় অনুষ্ঠানটা দেখতে পেলেন। হ্যাঁ, হাততালি। নিজের উপরই ওটা দিয়ে সম্মান অনুষ্ঠান শেষে আমরা সবাই মিলে ডিসাইড করি যে স্নিগ্ধা আর্ট একাডেমির প্রিন্সিপাল মানে সুপর্ণা দত্ত মানে আমার জেঠিমাকে একটা প্রাইজ দেওয়া উচিত। ওনাকে দেখে শেখা যায় যে শেখার কোনো বয়স হয় না। আমাদের সঙ্গে ড্রয়িং শিখে এখন টিচার, বই লিখেছেন অনেক কবিতার এবং আবৃত্তি শিখেও কিন্তু এখন আবৃত্তি বাচ্চাদেরকে শেখান। তো উনি হচ্ছেন সবার অনুপ্রেরণা। এত শরীর খারাপ সত্ত্বেও যে আজকে অনুষ্ঠানটা করেছেন সেই জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ।